কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা বিষয়, আল্লাহর সাহায্য ছাড়া চালানো সম্ভব না। যারা আল্লাহর সাহায্য ছাড়া জোর করে চালাতে চেয়েছিল, এত ঘৃণিত করেছে আল্লাহ, জোতার মালা দিচ্ছে এখন ধরতে পারলে যেখানে সেখানে। আমার মনে হয় যারা এই ফ্যাসিস্টদেরকে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকেরই এরকম কিছু দেওয়া দরকার। কারণ তাদের জন্যই হাসিনা হয়ে উঠেছিল। ও হাসিনা তো আসলে হাসিনা ছিল না, গ্রাম্য মেয়ে লোক ছিল। সেখান থেকে ওইটা এসে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় তাকে নিয়ে যেতে যারা সাহায্য করেছে, গত পরশুদিন একটাকে ধরেছে, আজকেও আরেকটাকে ধরেছে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী আলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা শাকিরুল ইসলাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন জোয়ারদার, বিশেষ অতিথি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই সহকারী সেক্রেটারি, বিশেষ অতিথি অধ্যাপক মাজহারুল হক মমিন, বিশেষ অতিথি জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, অন্যান্য মেহমানবৃন্দ, সামনে উপস্থিত আছেন আজকের আয়োজনের প্রধান আকর্ষণ। আপনারা আমাদেরকে প্রধান আলোচক, প্রধান অতিথি দিয়েছেন। আপনারা না আসলে আমি কিসের প্রধান আলোচক আর কিসের প্রধান অতিথি? সুতরাং আজকে প্রধান আকর্ষণ যারা নিজেদের কাজকর্ম বাদ দিয়ে এখানে ছুটে এসেছেন, তারা পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় যদি মা এবং বোনেরা থাকেন, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন বানাইনি। এই যে ওমা এক আলিফটা আনাছে, এটা দিয়ে বাংলা অর্থ হয় যে আমি তৈরি করিনি, তবে ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মানে ইবাদতটা কি? এই যে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমরা নামাজ পড়ে আসলাম, এইটাই কি শুধু ইবাদত? আর ইবাদত নেই? এই পৃথিবীতে যত, এটা একটা ফরজ ইবাদত ছিল, যেটা আধা ঘন্টা আগে এই যে ডানের এই মসজিদে আদায় করলাম, এটা কি ইবাদত ছিল বলেন তো? ফরজ। আমার মনে হয় খুব বেশি হলো 15 দিন আগে একটা দিবস গেছে। এই দিবসের নাম ছিল ঈদুল আজহা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা অনেকেই কোরবানি দিয়েছি। এটা কি ছিল? ওয়াজিব। জবান খোলেন, কি ছিল? কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়? অনেকগুলো না? তামাম দুনিয়ার সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে? অথচ ওয়াজিব পালন করার জন্য খেয়ে না খেয়ে অনেকে, যেহেতু কোরবানির গোশত দিয়ে খাবার খাওয়া লাগবে, এটা সুন্নাত, এই জন্য জোহরের নামাজও বাদ দিয়ে দিয়েছে। জোহরের নামাজ কি ছিল? ফরজ বাদ দিয়ে ওয়াজিব কোরবানি করে আপনি সুন্নত গোশত খাওয়ার জন্য এত বড় একটা ফরজ বাদ দিয়ে দিলেন। এই জন্য আমরা এই বিষয়টা, সিরিয়াল যেগুলো, এগুলো অনেকে এখনো টের পায়নি। সবার উপরে হচ্ছে ফরজ। আল্লাহর যত বিধান আছে ফরজের উপরে আর কিছু আছে? এরপরে আছে ওয়াজিব, এরপরে আছে সুন্নাত, এরপরে আছে নফল, এরপরে আছে মুস্তাহাব, এরপর আছে মুবাহ, এরপরে আছে কি? মাকরুহ, এরপরে শেষে যে হারাম। এই যে বিধানগুলো সব সিরিয়াল আকারে, ফরজের পরে যতগুলো বিধান শুনলেন সবগুলো এক জায়গায় করলেন, তামাম দুনিয়ার সব সৃষ্টি জগতের যত বিধান এক জায়গায় করলে একটা ফরজ সমান হবে না। এইরকম ফরজ বিধান কোরআনে আল্লাহ দিয়েছেন 500। কত? এখানে আমার মনে হয় কয়েকজন আলেম বাদ দিয়ে আমি যদি জিজ্ঞাসা করি 500 না 5টাও বলতে পারবেন না। অথচ 500টা ফরজ বিধান আমাদের উপরে প্রতিনিয়ত, হয়তো 4-5টা আমাদের মানা হয়, তো বাকিগুলো কি ফেরেশতারা মানবে?
ফেরেশতারা মানতেছে, ওনাদেরকে যেই দিন বানিয়েছে আল্লাহ সেই দিন থেকে যে আদেশ দিয়েছে কিয়ামত পর্যন্ত ওটা তারা মেনেই চলবে, আর আদেশ দেওয়া লাগবে না। এমনকি পৃথিবীর যে কোনো সৃষ্টিকে আল্লাহ মাত্র একবার আদেশ দেয়, ফাওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সূরা নাহলের ভেতরে আছে 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে আমি মৌমাছিকে মাত্র একদিন আদেশ দিয়েছিলাম, তাদের উপরে একটা আদেশ দিয়েছিলাম মাত্র একদিন, যে তোমরা 3 জায়গায় বাসা তৈরি করবা, ঘর বানাবা। এক জায়গায় পাহাড়ের যে চূড়া আছে এখানে, অথবা মানুষের ঘরের যে সমস্ত কার্নিশ আছে, দেওয়ালে কার্নিশে, এই জায়গায় ছাদে, 3 নম্বরে গাছের ডালে। আপনি আজ পর্যন্ত বলেন তো এই 3 জায়গা ছাড়া মৌমাছি কোনো জায়গায় বাসা বাঁধে? আপনি পাবেন না। ওরা আদেশ পেয়েছিল আল্লাহর কতদিন? একদিন। কয়টা? একদিন। একটা আদেশ পেয়ে যদি কিয়ামত পর্যন্ত মেনে চলতে পারে, এই জন্য ওদের ভেতরে কোনো ঝামেলা নেই, মারামারি নেই, গন্ডগোল নেই। আর আমাদের উপরে আল্লাহর আদেশ ছিল 592 ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করছি, মাত্র কয়েকটা বিধান আমরা মানি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে, বাকি কোনো জীবনে আমাদের কোনো বিধান 100 ভাগ নেই। হয়তো কেউ মানে কেউ মানে না। ইসলামের বিধানটা কিন্তু এরকম না যে ভাই সলিমত দিয়ে চলেন নামাজ পড়তে যায়, এরকম নাকি? এই জন্য নামাজের আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন রাষ্ট্রে যারা দায়িত্বে থাকবে তাদের। কোন ব্যক্তিকে কোরআন শরীফে, এখানে মাওলানা ইমাম সাহেব বসে আছে মসজিদের সামনে, যে বলেন তো যে পড়া কোরআন শরীফে কোনো ব্যক্তিকে বলা হয়েছে যে ওরে নামাজের কথা বলো? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে এরা যদি ইমানদার হয় তাহলে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব কি রবিন সাহেবের, সোজা সাহেবের, ও ইমাম সাহেবের? কার? রাষ্ট্রের। একেবারে হলে আর এদের রাষ্ট্রের এই দায়িত্বটা আজ 54 বছর আমরা ধরেন এ দেশ স্বাধীন হয়েছি, 54 বছরে বিভিন্ন সময় পাল্টিয়ে মুসলমানেরাই গেছে রাষ্ট্রীয় ক্ষমতায়। কোনো হিন্দু গেছে? আজ পর্যন্ত কোনো হিন্দু প্রধানমন্ত্রী ছিল? কোনো খ্রিস্টান? তো যারাই গেছে তারা অন্তত নামে তো মুসলমান। তো তারা কি করলো বলেন তো? আজ পর্যন্ত নামাজের বিলটা তারা আনলো না। তাহলে আল্লাহর সাথে এটা গাদ্দারি করা হচ্ছে না? এটা তো আমাদের দেখানো লাগবে না। ইবাদত আপনি করে আসলেন আধা ঘন্টা আগে, 15 দিন আগে একটা করেছিলেন, একটা ফরজ বললাম, একটা ওয়াজিব বললাম, এরকম এক একটা ইবাদত আমাদের সামনে আসবে। এমন কিছু ইবাদত আছে ব্যক্তিগতভাবে মানা যায়, পারিবারিকভাবে মানা যায়, কিন্তু সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে মানতে গেলে তখন পাওয়ার লাগে। কি লাগে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হিজরত করবেন সেই দিন আল্লাহ তাকে বললেন আপনি আমার কাছে দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতে আছে। উনি বের হবেন, চারিদিকে শত্রু বেষ্টিত, সব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। নবীজিকে বললেন আপনি বের হবেন, 3টা দোয়া আমার কাছে করেন। এদিকে তাকান, আমার কাছে 3টা দোয়া এই মুহূর্তে করেন। আমরা অনেকেই মনে করে দোয়া কবুল হওয়ার জায়গা মনে হয় মসজিদে বসে বসে। দোয়া কবুল হওয়ার জায়গা কিছুক্ষণ জিকির করে নিয়ে দোয়া করলাম, এইটা না। দোয়া কবুল হওয়ার মেন জায়গা কত কঠিন আপনি টের পাচ্ছেন? জীবন মরণ নিয়ে টানাটানি না? 24 জন মানুষ তরবারি নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তারা সব সুযোগ পেলেই কেটে টুকরা টুকরা করে ফেলবে, এমন কঠিন অবস্থায় নবীজিকে আল্লাহ বললেন আপনি আমার কাছে এখন 3টা দোয়া করেন। উনি 3টা দোয়া করলেন ওই জায়গায় দাঁড়িয়ে। 1 নম্বরে, আল্লাহ তুমি আমাকে নিরাপদে এই ঘর থেকে বের করে দাও। তার মানে দোয়া কবুল হওয়ার জায়গা হচ্ছে কঠিন এবং কঠোর যে জায়গাগুলো আছে, ভয়ঙ্কর, এই জায়গায় দোয়া কবুল হয়। ওই যে পাহাড়ে যে 3 যুবকের কাহিনী আমরা সারা জীবন ওয়াজ করি, ওটা কি জায়গা খুব সহজ সরল জায়গা ছিল?
কত কঠিন জায়গা বলেন তো, পাহাড়ের ভেতরে আটক এবং 3টা লোক পাহাড় উপর থেকে পাথর একটা আটকিয়ে গেছে, 3 জন মিলে ধাক্কা দেয়, সরে না। কিছুক্ষণ পরে হাওয়া বাতাস যখন আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, তারা তো নিঃশ্বাস বন্ধ হয়েই মরে যাওয়ার কথা, তখন এই কঠিন অবস্থায় তারা দোয়া করেছিল জীবনের কিছু নেক কাজের বিনিময়ে। এরকম বহু ঘটনা কোরআন হাদিসে যেটা পাওয়া যায়, মানুষের মোনাজাত কবুল হয় কঠিন এবং ভয়ঙ্কর মুহূর্তে। নবীজিকে আল্লাহ বললেন আপনি দোয়া করেন, এখন কবুল হবে। যে আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে এই কঠিন অবস্থা থেকে অন্তত নিরাপদে বের করে দাও। 2 নম্বরে আমাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাবে মদিনা পর্যন্ত যেন কোনো বিপদ আপদ আমাকে অন্তত না আটকায়। হ্যাঁ, বিপদ আসবে, যেন আটকাতে না পারে। 3 নম্বরে মদিনায় যেয়ে আমার এক কোণে ফেলে রাখবে না, আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দেবে যেখানে তোমার সাহায্য থাকে। এই যে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ে নিয়েছিলেন, এ চাওয়ার জন্য জানিয়েছেন কে? তাহলে আল্লাহ বড় রাজনীতিবিদ। তো উনি নিজে বলছে যে আমার কাছে আপনি বলেন যে আমাকে আল্লাহ তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দিও, এবং রাষ্ট্রীয় ক্ষমতা দিলেই হবে না, এর ভেতরে যেন তোমার সাহায্য থাকে, এইরকম ক্ষমতা দিও। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা বিষয়, আল্লাহর সাহায্য ছাড়া চালানো সম্ভব না। যারা আল্লাহর সাহায্য ছাড়া জোর করে চালাতে চেয়েছিল, এত ঘৃণিত করেছে আল্লাহ, জোতার মালা দিচ্ছে এখন ধরতে পারলে যেখানে সেখানে। আমার মনে হয় যারা এই ফ্যাসিস্টদেরকে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের এরকম কিছু দেওয়া দরকার। কারণ তাদের জন্যই হাসিনা হাসিনা হয়ে উঠেছিল। ও হাসিনা তো আসলে হাসিনা ছিল না, গ্রাম্য মেয়ে লোক ছিল। সেখান থেকে উঠে এসে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় তাকে নিয়ে যেতে যারা সাহায্য করেছে, গত পরশুদিন একটাকে ধরেছে, আজকেও আরেকটাকে ধরেছে। সম্মানিত ভাইরা, আমরা দোয়া কবুলের যে জায়গাটা বললাম, বলেন এই সমস্ত জায়গায় কি দোয়া করার সময় না সুবহানাল্লাহ পড়ার সময়? আমরা এরকম বিপদে পড়লে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, অথবা ইন্না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। নবীজি বললেন ওসব বাদ দেন, আপনি বলেন যে আমাকে নিরাপদে ঘর থেকে বের করে দিন। আর বের হওয়ার সময় আপনাকে আমি একটা কিছু শিখিয়ে দিই। পায়ের নিচে যে মাটি আছে, বালি আছে, ওইটা হাতে নিন, সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পড়েন, পড়ে ফুঁকে মারেন। চারিদিকে আপনি সামনে মারবেন, চারিদিকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবে আমার কুদরত। এটা শুধু ঘটনা না, নবীজিকে আল্লাহ যে